শুভ সকাল। কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত শঙ্খ ঘোষের একটি উল্লেখযোগ্য কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। তবে মূল কবিতায় প্রবেশের পূর্বে আমরা কবি সম্পর্কে দুচার কথা জেনে নেব। কবি পরিচিতি। শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি শুধুমাত্র একজন কবি নন, একজন প্রাবন্ধিক এবং অধ্যাপকও ছিলেন। তাঁর লেখায় গভীর সমাজবোধ ও রাজনৈতিক সচেতনতা দেখা যায়। তাঁর বিখ্যাত বাবরের প্রার্থনা বা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থেও আমরা একই ধরনের প্রতিবাদী ও সমাজ সচেতন মনোভাব দেখতে পাই। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের একটি গভীর তাৎপর্যপূর্ণ রচনা। এটি শুধু একটি কবিতা নয়, বরং মানব সভ্যতার এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। এই কবিতার সারবস্তু ও তাৎপর্য নিচে আলোচনা করা হলো। সারবস্তু। এই কবিতার মূল সারবস্তু হল সংহতি ও প্রতিরোধের আহ্বান। কবি দেখিয়েছেন মানুষের অস্তিত্ব আজ চারদিক থেকে সংকটে ঘেরা। একদিকে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ধস, গিরিখাদ, হিমানির বাঁধ। অন্যদিকে মানুষের সৃষ্ট ধ্বংসলীলা, যেমন বোমারু, যুদ্ধ। এই চরম বিপদের মুখে মানুষের আশ্রয় নেই, পথ নেই, এমনকি শিশুদের মৃতদেহও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, তারা কেবল পরিচয়হীন ভিখারি মাত্র। সবকিছু হারিয়ে ফেলার পরও কবি কিন্তু হতাশ হয়ে থেমে যাননি। বরং তিনি আহ্বান জানিয়েছেন, যারা অবশিষ্ট আছে তারা যেন একে অপরের হাত ধরে একত্রিত হয়। এই বেঁধে বেঁধে থাকা বিচ্ছিন্নতা, হতাশা এবং ধ্বংসের বিরুদ্ধে মানুষের শেষ আশ্রয় ও প্রতিবাদের প্রতীক। তাৎপর্য। এই কবিতার তাৎপর্য বহুমুখী এবং তা কেবল নির্দিষ্ট কোনো ঘটনা বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ১. অস্তিত্বের সংকট। কবিতাটি আধুনিক মানুষের অস্তিত্বের সংকটকে তুলে ধরে। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং পরিবেশগত বিপর্যয় সবকিছুই মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। কবি দেখিয়েছেন এই সংকট কতটা সর্বব্যাপী। ২. সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। বোমারু বা শিশুদের শব, এই ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে কবি যুদ্ধের ভয়াবহতা এবং তার ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়কে তুলে ধরেছেন। এটি শুধু কোনো দেশের যুদ্ধের কথা বলে না, বরং সমস্ত পৃথিবীতে ছড়িয়ে থাকা ক্ষমতার দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের ওপর তার প্রভাবকে নির্দেশ করে। ৩. ঐতিহ্যহীনতা ও পরিচয়হীনতা। আমাদের ইতিহাস নেই বা আমরা ভিখারি ১২ মাস, এই লাইনগুলোর মাধ্যমে কবি প্রান্তিক বা সাধারণ মানুষের পরিচয়হীনতা এবং ঐতিহ্যহীনতাকে বোঝাতে চেয়েছেন। ক্ষমতাবানদের ইতিহাসে সাধারণ মানুষ প্রায়শই উপেক্ষিত থাকে। তাদের নিজস্ব কোনো গল্প বা অস্তিত্ব থাকে না, তারা কেবল বাস্তুহারা ভিখারি হিসেবে ঘুরে বেড়ায়। ৪. আশার আলো। কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল এটি চরম হতাশার মধ্যেও আশার বার্তা দেয়। যখন সবকিছু শেষ হয়ে গেছে, তখনও মানুষ যদি একসাথে থাকে, তবে তারা ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই আহ্বানটিই হল এই কবিতার মূল শক্তি। এটি ব্যক্তিগত অস্তিত্বের চেয়েও সমষ্টিগত সংহতির গুরুত্বকে প্রতিষ্ঠা করে। এক কথায়, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি মানব সভ্যতার বিপন্ন দশার এক চিত্র, যা একই সাথে বিচ্ছিন্নতার যন্ত্রণা এবং সংহতির প্রয়োজনীয়তাকে তুলে ধরে। এটি আমাদের শেখায় যে সকল প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের ঐক্যই হল সবচেয়ে বড় হাতিয়ার। আশা করি তোমরা এই কবিতার গভীর অর্থটি বুঝতে পেরেছ। পরের ক্লাসে আমরা অন্য কোনো কবিতা বা গল্প অথবা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।